আপনার মাল ছিনতাই করেছে, আপনি বদদুয়া করবেন, আপনি গাল পারবেন, মাফ করলেন কেন? তখন সে বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে, আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের জান্নাত অধ্যায়ে হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত লোকের বিচার শেষ হয়ে যাবে, সবার বিচার শেষ হয়ে যাবে, আর কারো বিচার বাকি থাকবে না। তখন সবাই জান্নাতের গেটের দিকে দাঁড়ানো হবে, জান্নাতের গেটের কাছে অপেক্ষমান থাকবে। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটের কাছে যাব, গিয়ে দেখব গেটটা বন্ধ আছে। আমি জান্নাতের গেটে টোকা দিব, এরপরে খোলার জন্য অনুরোধ করব। তখন ওই পাশ থেকে জবাব দিবে কে? আমি বলবো আমি হলাম মুহাম্মদ। তখন ওই মালাক বলবে একমাত্র মুহাম্মদের জন্যই এই গেট খোলার অনুমতি আছে, তার মানে মুহাম্মদের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আগে মুহাম্মদ প্রবেশ করবে, তারপরে অন্য কেউ প্রবেশ করবে। আপনাকে স্বাগতম এই কথা বলে দরজা খুলে দেবে, আর আমি মুহাম্মদ প্রথম জান্নাতে পা রাখবো। শোনো, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা রাখবো না আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে। আমি জান্নাতে যাব না, বিচার শেষ হবে তারপরে জান্নাতে যাব। আর মুসলিমের হাদিস তাই বলে, সবার বিচার যখন শেষ হয়ে যাবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। তখন ওই লোকটা বলতেছেন, আমার একটা কথা মনে পড়েছে। আমার কি মনে পড়েছে তাকে তোমরা জানো? আমার মনে পড়েছে এই লোকটা পাপ করেছে, এই লোকটা আমার মাল সামানা ছিনতাই করে নিয়েছে। তাহলে বিচারের মাঠে তার আর আমার বিচার হবে, আমার বিচার হবে, তার বিচার হবে, অর্থাৎ তার নেকিগুলো আমাকে দিয়ে দেওয়া হবে, শোধ যদি না হয়ে যায় আমার পাপগুলো তাকে দেওয়া হবে। তাহলে এই যুবকটাও বিপদে পড়ে গেল, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার বিচারের জন্য সময় লাগবে, এই সময় তার জান্নাতে যেতে দেরি হবে। আমি কি এটা চাই? আমি তো তার উম্মত, আমি কি চাই আমার নবী জান্নাতে দেরি করে যাক? এটা আমি চাই না, তাই আমি ওকে মাফ করে দিয়েছি, ওর আর আমার বিচারও হবে না, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না। ওই লোক কি বোঝে আর আপনি কি বোঝেন এটা আমার জানা নেই। এই ঘটনা পড়ার পরে আমি নিয়ত করেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কারো গিবাত করিনি, আমি কারো বদনাম করিনি, আমি কারো নাম ধরে নাম উল্লেখ করে তার গিবাত বদনাম করিনি। ওটা আমাকে শিখিয়েছে। কত মানুষ আমাকে নিয়ে লেখালেখি করেছে, কত মানুষ আমার বক্তব্য বুঝতে পারে নাই, উল্টাপাল্টা বুঝেছে। আমি যেভাবে বুঝেছি সেইভাবে বুঝেনি, আমি যেভাবে গবেষণা করেছি সেইভাবে গবেষণা করিনি, আমার মতো বোঝেনি, আমার মতো গবেষণা করিনি। নিজের ব্যক্তিগত আমল করতে বলতে হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি 2 রাকাত সালাত আদায় করেছি, তারপরে একটা হাদিস লিপিবদ্ধ করেছি, 2 রাকাত সালাত আদায় করেছি, ইস্তেখারা করেছি, এরপরে যদি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তারপরে আমি বুখারীতে আমার কিতাবে ওই হাদিসের জায়গা দিয়েছি। আমার 16 বছর লেগেছে এভাবে সহিহ বুখারী লিখতে। তার মানে ইমাম বুখারী তার কিছু আমলের কথা বলতে পেরেছে। তাই আমি বলছি, আল্লাহে আমি ওরকম নই। আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ যেই হাদিস আমি বুঝতে পারি না আমি তওবা করি, আমি ইস্তেগফার করি, আমি ক্ষমা চাই, আমি বারবার ইস্তেগফার করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমি মাসালা বুঝতে না পারি। তো আমি পড়তে থাকি, আমি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে থাকি, আমি ইস্তেগফার পড়তে থাকি, আমি দুরূদ শরীফ পড়তে থাকি, আমি সালাত আদায় করতে থাকি, আমি সিজদায় থাকি। আমি যে আয়াত বুঝতে পারি না ওই আয়াত বারবার রাত্রে আমি তেলাওয়াত করতে থাকি। আমার মতো আপনি বোঝেননি, তাই আমাকে গালি দিয়েছেন, তাই আমার উপরে কত কিছু লিখেছেন। আমি আপনার বিরুদ্ধে একটা কলম লিখিনি, আমি আপনার বিরুদ্ধে কোনো কমেন্ট করিনি, আমি আপনার বিরুদ্ধে কারো কাছে গিয়ে বদনাম করিনি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যদি তাকে মাফ করে না দেই তাহলে সে মাপ পাবে না। কেন? সে আমার মানহানি করেছে, আমি মাফ করে দিলে সে মাপ পাবে, তার আগে মাফ পাবে না। ওই ঘটনার পরে আমি বলেছি, আল্লাহ যত লোক আমার সাথে জুলুম করেছে তুমি প্রত্যেককে মাফ করে দাও। কেন? হতে পারে এই মাফের কারণে আল্লাহ আমাকে আখিরাতে মাফ করে দিবেন, ঠিক না? এই জন্য আমি আপনাকে বলছিলাম, একজন আরেকজনের সাথে একজন আরেকজনকে ক্ষমা করতে শিখবেন। এখন তো উল্টা হয়ে গেছে, স্ত্রী স্বামীকে ক্ষমা করে না, স্বামী স্ত্রীকে ক্ষমা করে না, ভাই ভাইকে ক্ষমা করে না, বন্ধু বন্ধুকে করে না, বাবা মা সন্তানকে করে না, সন্তান বাবা মাকে করে না। এখন তো বাবা মার ফ্যাশন হয়ে গেছে, সন্তান যদি একটা পাপ করে, সন্তান যদি একটা অপরাধ করে, সন্তান যদি একটু দুষ্টামি করে, তাহলে বাপ মা বলেই ফেলে তুই মরিস না। কি মিথ্যা বললাম?
তা না হলে আরো কত বদ্দুয়া আছে এগুলো বলে, তাই না? তার এটা হয় না, তার সেটা হয় না, তার অমুকটা হতে পারে না, তার তমুকটা হতে পারে না। আমি আমার বাচ্চাদের কোনোদিন এভাবে বদ্দুয়া করি না, গালাগালি করি না। আমার বাচ্চা যখন অপরাধ করে, ভুল করে, দুষ্টামি করে, তখন আমি আমার বাচ্চাকে ডাকি, বুকে জড়িয়ে নেই, এরপরে চুমা খাই, আদর করি, এরপরে আমার বাচ্চাকে বলি, আব্বু এটা করতে হয় না, এটা করলে খারাপ হয়, এটা করলে গুনাহ হয়, এটা করলে কিন্তু তুমি জাহান্নামের আযাবে জ্বলতে হবে। আমি এটা তাকে বোঝাই, যদিও বা তার বয়স 7 বছরের বেশি হয়নি, তার নিচে, তাও আমি তাকে জাহান্নামের ভয় দেখাই। আমার বাচ্চা বোঝে, আমার কথা শোনে, আর ওই পাপ করে না। আমার বাচ্চা যদি দুষ্টামি করে, পড়াশোনা না করে, আমি তাকে আদর করি, চুমা খাই, এরপরে তাকে বলি, বাবা বড় হয়ে না তুমি আলেম হবে, এ কথা না তুমি বলো, তুমি যদি না পড়ো তাহলে কেমন করে আলেম হবে, এ কথা বলি, বুঝে যায়। তারপরে সে সুন্দর করে পড়াশোনা করে। তার মানে আপনি আপনার সন্তানকে বদ্দুয়া করতে পারবেন না। আপনার যদি বদ্দুয়া করার ইচ্ছাই থাকে, তাহলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি বদ্দুয়া করবেন, আল্লাহ তোকে জানি কাবার ইমাম বানায়, আল্লাহ তোকে জানি বড় আলেম বানায়, আল্লাহ তোকে জানি অনেক বড় মুহাদ্দিস বানায়, আল্লাহ তোকে যেন অনেক বড় মুফাসসির বানায়, আল্লাহ তোকে যেন এই জাতির জন্য কল্যাণকর বানায়। ভালো বদ্দুয়া করেন। তা না আপনি বদ্দুয়া করেন। আপনি কি জানেন আপনার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না? বাবা মা যখন দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, যা বলে তা কবুল হয়ে যায়। আপনি কখন কোন দোয়া বলবেন আর কবুল হয়ে যাবে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি সন্তানকে বলছেন তুই মরতে পারিস না, এই দোয়া যদি কবুল হয়ে যায়, কোন অ্যাক্সিডেন্টে মরে যাবে, তখন আপনার ব্যথা লাগবে। তাই আমি আপনাকে বলছি, সন্তানকে কখনো বদ্দুয়া করবেন না। যদি করতে হয়, ওই কালবানি মক্কার ইমাম তার মায়ের মতো বদ্দুয়া করবেন। কালবানি রহিমাহুল্লাহ, কালবানি হাফিজাহুল্লাহ, তিনি একটা বক্তব্যে তিনি বলছিলেন যে আমি কাবা শরীফের ইমাম হয়েছি আমার মায়ের বদ্দুয়ায়। কিভাবে? আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, তাই আমার মা আমাকে বদ্দুয়া করতো, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়, এভাবে বদ্দুয়া করতো। হয়তোবা আমার মার বদ্দুয়া আল্লাহ কবুল করেছে, তাই আজকে আমি কাবার ইমাম। কারণ অন্য দেশ থেকে কেউ ইমাম হতে পারে না, এই ব্যতিক্রম। একজন নিগ্রো মানুষ, আফ্রিকান মানুষ, কাবার ইমাম কালবানি। অতএব আমি আপনাকে বলছিলাম, আরেকজনকে মাফ করে শিখবেন, ক্ষমা করে শিখবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাদের বলবো না সালাতের চাইতে, সাদাকার চাইতে, সিয়ামের চাইতে, অর্থাৎ সালাত আদায় করে তোমরা যেই নেকি পাবে, সাদাকা করে তোমরা যেই নেকি পাবে, সিয়াম পালন করে তোমরা যেই নেকি পাবে, আল্লাহ তোমাদেরকে তার চেয়ে বেশি নেকি দেবে। আমি কি এই কথা তোমাদের বলবো না? তখন সাহাবীরা বলেন, আমরা বললাম। কুল না, আমরা বললাম। বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া, দুজনের মধ্যে মিল করে দেওয়া। যারা দুজনের মধ্যে মিল মীমাংসা করে দেয়, সালাত আদায় করে, সাদাকা দিয়ে, সিয়াম পালন করে যে নেকি পাবে, যারা দুজনের ভিতরে মিল করে দেয়, তারা তার চাইতে বেশি নেকি পাবে। তার মানে দুজনের ভিতরে মারামারি লাগাবেন না, মিল করা শেখেন। ওয়াফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, যারা দুজনের ভিতরে বিদ্বেষ লাগায়, দুজনের ভিতরে মারামারি লাগায়, দুজনের ভিতরে ঝগড়া লাগায়, হিয়াল হালিকা, এরা হলো মুন্ডনকারী। মিশকাত 5038 নম্বর হাদিস। হুজুর আপনার বাক্য বুঝলাম না, মুন্ডনকারী মানে কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাবুল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। শোনো, লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন। বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি তা কি তোমরা জানো? বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা। এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এটা হলো মুন্ডনকারী। আরে আমি এই মুন্ডন দ্বারা মাথার চুলকে মুন্ডন করা বুঝাইনি যে তোমরা মাথার চুল মুন্ডন করেছো, আর এটা আমি বুঝাইনি তোমাদের যে একটা ইসলাম আছে, তোমাদের যে একটা দিন আছে, এই ইসলাম এই দিনের মাথা কেটে দিলে যা হয়, যারা হিংসা বিদ্বেষ ঘৃণা করে তাদের এই একই পাপ হয়।
আমার কিছু করার নেই। হাদিস মিশকাত 5039 হাদিস সহি। আমার কিছু করার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এরপরে তিনি দাঁড়ালেন, এরপরে তিনি হাত উঁচু করলেন, এরপরে বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি লা তুদুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, তোমরা শুনে রাখো। মুহাদ্দিসিনে কিরাম বলছেন, এখানে 3 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। 1 ঈমানদার, 2 মুনাফিক, 3 ফাসিক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদার তোমরা শোনো, মুনাফিকরা তোমরা শোনো, ফাসিকরা তোমরা শোনো, লা তুযুল মুসলিমিন তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াইও না, দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করো না। কেন? তোমরা যদি কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াও তাহলে আল্লাহ তোমাদের দোষ খুঁজবেন, আর আল্লাহ যদি তোমাদের দোষ খোঁজেন তোমাদের অপমানিত করবে যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো। হাদিস মিশকাত 5044। আমার কিছু করার নেই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলমানকে কষ্ট দিবা না, কোনো মুসলমানকে লজ্জা দিবা না, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াবা না। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য নয় কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, কোনো মুসলমানকে লজ্জা দেওয়া, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়ানো, এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিস আমল করার তৌফিক দান করুন। তার মানে আমি আপনাদের বলছিলাম ক্ষমা করা শিখবেন, আমি আপনাদের বলছিলাম গীবাত করবেন না। গীবাত নিয়ে তো অনেক হাদিস শুনেছেন। ইমাম আওজাই রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, একদিন তার বন্ধুকে বলছিলেন, দোস্ত জি তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ? তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ? আমার জন্য একটা বাড়ি খুঁজে দিবে যার আশেপাশে গীবাতকারী নাই, এরকম কি একটা বাড়ি খুঁজে দেবে? তখন আওজাই রাহিমাহুল্লাহর বন্ধু বলল, জি এরকম বাড়ি আমি খুঁজে দিতে পারবো। একথা বলে হাত ধরে টেনে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে চলে গেল। তখন বলল, তুমি তো আমাকে কবরস্থানে নিয়ে আসলে। তখন বলল, এটা হলো এমন বাড়ি এখানে যারা বসবাস করে এরা কারো গীবাত করে না, এরা নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত, ঠিক না? এজন্য অনেকগুলো কথা হয়ে গেছে, আপনাদেরকে অনেকগুলো নসিহত দেওয়া হয়ে গেছে। 1, নিজেকে নিরাপদ মনে করবেন না। 2, আল্লাহর ভয়ে কাঁদবেন। 3, আরেকজনকে ক্ষমা করবেন। 4, দুজনের মধ্যে মীমাংসা করে দিবেন। 5, দুজনের ভিতরে ঝগড়া লাগাবেন না। 6, বিদ্বেষ করবেন না। 7, ঘৃণা করবেন না। 8, হিংসা করবেন না। 9, কোনো মুসলমানকে কষ্ট দিবেন না। 10, কোনো মুসলমানকে লজ্জা দিবেন না। 11, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ এসে গেছেন, অনেক সুন্দর চমৎকার কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমে বারাকা দান করুন। আপনারা মনোযোগ হয়ে ভাইয়ের আলোচনা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।